করব গরুর মাংস ভুনা। এর জন্য আমাদের প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে চায়ের কাপের 1 কাপ তেল দেব। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে গোল গোল করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুটা লাল করে ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের 6 টুকরা পেঁয়াজ দিয়েছি। আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব দারচিনি, এখানে 6 টুকরো এলাচ থেতো করে নিয়েছি, আর এখানে আছে লবঙ্গ। এগুলো আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে বাটা মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, মশলাটা তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। মশলাটা মিনিট খানিক নাড়ার পর এর মধ্যে এখন আমরা দিয়ে দেব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দেবো সামান্য পানি যাতে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। এখন আমরা এই মশলাটাকে সুন্দর করে কষাবো। আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মশলাটা থেকে সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। এখন আমরা এই মশলার সঙ্গে যোগ করব আমাদের কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোর সঙ্গে হাড় এবং কলিজাও ছিল। এখন আমরা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এখন এই মাংসগুলোকে মশলার সঙ্গে সুন্দর করে আবার কষিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ। ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব।
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। আবার আমি মাংসগুলোকে উল্টে পাল্টে নেড়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে আমি আরো 2 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এর মধ্যে আমার মাংসের পানি শুকিয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমরা কিছুটা পানি অ্যাড করে দেব, 1 কাপের মতো। এগুলোই আবার ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম প্রায় 25 থেকে 30 মিনিট পর। এরই মাঝে আমার মাংসটার থেকে পানি শুকিয়ে গেছে, মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দমে রেখে দেবো এবং অপেক্ষা করবো তেল ছেড়ে যাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। হয়ে গেছে আমাদের লোভনীয় স্বাদের গরুর মাংস ভুনা। এখন আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি যে আসলে আমার মাংসটা কেমন হয়েছে। গরম গরম সাদা ভাতের সাথে একদম জমে যাবে।